আপনি কি জানেন তিমির বাচ্চা দুধ পান করে? আর এটি হলো পৃথিবীর একমাত্র নবজাতক যার ওজন একটি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির সমান। এত বড় বাচ্চার দিনে কি পরিমাণ দুধের প্রয়োজন পড়ে, আর এই বাচ্চার দিনে কি পরিমাণ বাড়ে? নীল তিমি ও তার বাচ্চা সম্পর্কে এরকমই কিছু ছোট ছোট বিষয় জানবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি সাজু আহমেদ। আপনারা দেখছেন নলেজ ইজ পাওয়ার। চলুন ভিডিও শুরুতেই আমাদের ভেতরে থাকা একটি বড় ভুল ধারণা ভেঙে নেওয়া যাক। আমরা অনেকেই তিমিকে তিমি মাছ বলে ডাকি, কিন্তু বিজ্ঞান বলছে তিমিকে মাছ বলা সম্পূর্ণ ভুল। তিমি মোটেও কোনো মাছ নয়, এটি একটি স্তন্যপায়ী প্রাণী। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, সাগরের গভীর পানিতে থেকেও এরা মাছ নয় কেন? এর প্রধান কারণ তিনটি। প্রথমত, শ্বাস প্রক্রিয়া। সাধারণত মাছ ফুলকানের সাহায্যে পানির নিচে শ্বাস নেয়, কিন্তু তিমি তা পারে না। এদের মানুষের মতনই ফুসফুসও রয়েছে, তাই শ্বাস নেওয়ার জন্য বারবার পানির উপরে ভেসে উঠতে হয় এবং বাতাস থেকে সরাসরি অক্সিজেন নিতে হয়। দ্বিতীয়ত, রক্তের ধরন। মাছ হলো শীতল রক্তের প্রাণী, কিন্তু তিমি মানুষের মতনই উষ্ণ রক্তের প্রাণী। এবং তৃতীয়, বংশবৃদ্ধি। মাছ ডিম পাড়ে, কিন্তু তিমি সরাসরি বাচ্চা জন্ম দেয়, তাই তিমিকে আর কখনোই মাছ বলবেন না। যেহেতু তিমি স্তন্যপায়ী প্রাণী, তাই এরা পাখির মতন বা মাছের মতন ডিম দেয় না। মায়ের গর্ভে বাচ্চার সম্পূর্ণ বৃদ্ধি ঘটে। প্রজাতি ভেদে একটি মা তিমি 10 থেকে 18 মাস পর্যন্ত গর্ভধারণ করে, আর দীর্ঘ অপেক্ষার পর একটি মা তিমি একবারে কেবলমাত্র একটি বাচ্চারই জন্ম দেয়। খুব রেয়ার ঘটনা হলে তিমির যমজ বাচ্চা জন্ম হয়। আর এই একটি বাচ্চা যখন পৃথিবীতে আসে, তখন সে গিনেস বুক অফ অল রেকর্ডে নাম লেখানোর মতন আকার নিয়ে জন্মায়। জন্মের প্রথম দিনই একটি নীলতিমির বাচ্চার ওজন হয় প্রায় 2700 কেজি বা 3 টন, যা একটি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির সমান। দৈর্ঘ্যে এটি প্রায় 23 থেকে 26 ফুট লম্বা হয়, যা একটি মিনি বাসের সমান। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত যত বড় বড় ডাইনোসর এসেছে, তাদের কোনোটির বাচ্চাই জন্মের সময় এত বিশাল ছিল না, কারণ ডাইনোসরেরা ডিম পাড়ত, আর প্রকৃতির নিয়মে একটি ডিমের আকার কখনোই এত বড় হওয়া সম্ভব নয়। এবার আসা যাক এক অদ্ভুত প্রশ্নে, পানির নিচে তিমির বাচ্চা দুধ পান করে কিভাবে? দুধ পান করার জন্য একটি স্বাভাবিক ঠোঁট থাকা দরকার হয়, কিন্তু তিমির বাচ্চার এই ধরনের ঠোঁট না থাকার কারণে তারা স্বাভাবিকভাবে দুধ পান করতে পারে না। তাই এজন্য প্রকৃতি এদেরকে দিয়েছে এক অদ্ভুত ইঞ্জিনিয়ারিং। মা তিমি তার বিশেষ পেশির সাহায্যে বাচ্চার মুখে দুধ সরাসরি তীব্র বেগে পাম্প বা স্প্রে করে দেয়। এই দুধ এতটাই ঘন থাকে যে পানিতে মিশে যায় না। একটি বাচ্চা তিমি প্রতিদিন মায়ের শরীর থেকে প্রায় 300 থেকে 400 লিটার ঘন দুধ পান করে। এই দুধের শক্তি সম্পর্কে জানলে আপনি চমকে উঠবেন। আমরা যে গরুর দুধ খাই, তাতে ফ্যাট বা চর্বি থাকে মাত্র 4%, কিন্তু নীলতিমির দুধে চর্বির পরিমাণ থাকে প্রায় 50%। এই অতিরিক্ত পুষ্টিকর ঘন দুধ খাওয়ার কারণে তিমির বাচ্চা প্রতিদিন অবিশ্বাস্য গতিতে বড় হয়। জন্মের পর প্রথম কয়েক মাস এই বাচ্চাটি প্রতিদিন প্রায় 90 কেজি করে ওজন লাভ করে, অর্থাৎ প্রতি ঘন্টায় তার ওজন বাড়ে প্রায় 4 কেজি করে। একটি মানব শিশু জন্মের পর বেশিরভাগ সময় সে ঘুমিয়ে কাটায়, কিন্তু তিমির বাচ্চার জীবন সম্পূর্ণ উল্টো। জন্মের প্রথম কয়েক সপ্তাহ তিমির বাচ্চারা মোটেও ঘুমাতে পারে না, কারণ ঘুমালে তারা পানির নিচে ডুবে যাবে এবং শ্বাস না নিতে পেরে মারা যাবে। তাই মা তিমিকে অবিরাম সাঁতার কেটে পানির স্রোত তৈরি করতে হয়, যাতে সেই স্রোতের টানে বাচ্চাটি সহজেই পানির উপরে ভেসে থাকতে পারে। এমনকি একটি পূর্ণবয়স্ক তিমি যখন ঘুমায়, তার মস্তিষ্কে সম্পূর্ণ ঘুমায় না, তাদের অর্ধেক মস্তিষ্ক জেগে থাকে, যাতে তারা শ্বাস নেওয়ার কথা ভুলে না যায়। শুধু তাই নয়, সাগরের নিচে হাঙরের মতন শিকারী প্রাণী ঘুরে বেড়ায়। এই খুনি প্রাণীদের হাত থেকে বাচ্চাকে বাঁচাতে মা তিমি এবং তার সন্তান একে অপরের সাথে কথা বলার জন্য খুব সুমধুর শব্দ বা ফিসফিসানি ব্যবহার করে। তারা এত কম শব্দে কথা বলে যাতে শত্রুরা বাচ্চার উপস্থিতি টের না পায়। অথচ এই তিমিরাই যখন পূর্ণবয়স্ক হয়, তখন তারা প্রায় 230 ডেসিবেল তীব্র শব্দ তৈরি করতে পারে। এই শব্দ হাজার হাজার মাইল দূর থেকে অন্য তিমিরাও শুনতে পায়। এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো ভিডিওটা? অবশ্যই কমেন্টে জানাতে পারেন।